গুড মর্নিং সবাইকে অ্যান্ড হ্যাপি হোলি। তোমরা সবাই খুব ভালোভাবে হোলি খেলো। এই ব্লগটা যখন পোস্ট হবে হয়তো সবার হোলি সেলিব্রেশন করা হয়ে গেছে। তবুও এটাই বলবো যে সবাই যেন খুব আনন্দ করে সেফলি হোলি খেলে। তো আজকে দোলের দিন সকাল সকাল দেখো আবহাওয়াটা কি সুন্দর, আর কোথাও দূরে না একটা পাখি ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো দোলের দিন এরকম রোদ ঝলমলে ওয়েদার, মানে মনটা জাস্ট ঘুরে গেল। দোলের দিন যদি মেঘলা হতো বলো ভালো লাগতো কি? তো রং খেলা আমাদের শুরু হয়ে গেছে, আর মানে এখনো সেইভাবে শুরু হয়নি। হাজব্যান্ড রেডি হচ্ছে আর ছেলের স্টার্ট হয়ে গেছে। সে তার একটা বন্ধুকে সাথে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে, পিচকিরি হাতে নিয়ে। রাস্তা দিয়ে যত লোক যাচ্ছে তাদেরকে সব রং মাখাচ্ছে। আর আমি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেব, করে নিয়ে ওর কাছে যাব। আর হাজব্যান্ড ওর কাছে যাচ্ছে। যদিও হাজব্যান্ডের আজকে অফিস চলছে, ওয়ার্ক ফ্রম হোম চলছে, তবুও তার মাঝখান থেকে যতটুকু সময় বার করা যায় এই আর কি। ম্যাক্স পুকুর শরীরটা আজকে ভালো নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ওর বমি হয়ে গেছে, একটু বমি হয়েছে। গরম পড়ে গেছে তো হঠাৎ করে, গরমটা সহ্য হচ্ছে না। কষ্ট হয়েছে বাবা, শরীরটা ভালো নেই। রেডি হয়ে গেছো? হ্যাঁ, আমি গেলাম। আর সবাইকে হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি সবাইকে। সবাই ভালো করে দোল খেলো, প্রচুর আনন্দ করো, মজা করো, কিন্তু সাবধানে। তুমি ছেলের কাছে থেকো তাহলে। তো ও তো চলে গেল, দেখতেই পেলে তোমরা, ছেলের সাথে একটু রং খেলতে। আর বাচ্চা তো ও ও একা একা কতক্ষণই বা রং খেলবে, ওর সঙ্গে একটু সঙ্গী দরকার। আর আমিও যাব, রান্নাটা ঝটপট করে কমপ্লিট করে নিয়ে। আজকে কিছু রান্না করছি না, জাস্ট ভাত বসিয়ে দিয়েছি আর চিকেন করছি। ভাত বসিয়েও দিয়েছি, চিকেনটাও বসিয়ে দিচ্ছি এক্ষুনি। তো রান্নাটা হয়ে গেলেই আমি চলে যাব, গিয়ে একটু আবির টাবির বাবু, বড়দের পায়ে, শ্বশুর শাশুড়ি যারা আছেন বাড়িতে গুরুজন সবার পায়ে আবির দেবো, দিয়ে তারপর স্নান টান করে নেবো। রনি চশমাটা চোখে দিয়ে নাও, চশমাটা পরে দিয়েছি কি আমি এগিয়ে যাস না বাবা, এগিয়ে যেও না, এখানে থাকো। রাস্তায় উঠে যাস না, এইখানটা রাস্তা থেকে নেমে দাঁড়া। কিচ্ছু লেখা নেই, তুই দোল খেল, এরপর চশমাটা পড়। তো এবার দেখে নাও আমাদের রং খেলার কিছু মুহূর্তের ছবি। তো ছেলে তো পিচকিরি হাতে দাঁড়িয়ে পড়েছে পোজ দিয়ে একদম। আর এই দেখো গালে একটু রঙও মাখানো হয়েছে, যদিও রং মাখতে একদম পছন্দ করে না। এবার দেখো হাজব্যান্ডকে পুরো ভূত হয়ে গেছে রং মেখে। রং মানে আবির, আমি আবির মাখতেই ভালোবাসি। আমরা দুজনেই রং খুব একটা প্রেফার করি না। বিয়ের পরপর না ভীষণ রং খেলা হতো, কিন্তু এখন আর ভালো লাগে না, ভীষণ ভয় লাগে আমার। এই দেখো আমরা দুজনেও কি সুন্দর রং মেখে নিয়েছি। এরপর আমরা কিছু ক্লিপস নিয়েছিলাম, আমি সেগুলো দেখো। আমি আমার একটু বাবা দাঁত দিয়ে ছিঁড়ে ফেলছে, পুরো রাজা রাজা হয়ে গেছে। দাঁড়া, চোখ বন্ধ কর। লিঙ্কে মাকা দেখলাম, লিঙ্কে তখনই বলবে কথা দিও না বলে মুখে সবটা নিল। দাঁড়া, তুমি তো পুরো মুখটাই গার্ড করে দিলে মুখে। চোখ বন্ধ কর বাবা। তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে একদম। আর যেহেতু কোনো রং মাখিনি, আবির মেখেছিলাম, তাই সবই উঠে গেছে। শুধু এখানটায় তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মানে ক্যামেরায় ধরা পড়ছে কিনা আমি জানি না, এখানটায় কিন্তু হালকা হালকা একটু লাল রং লেগে আছে। কোনো আবিরে হয়তো কালার মেশানো ছিল, হতে পারে। ম্যাক্সের কপালে আমি একটু আবির মাখিয়ে দিয়েছিলাম। শোনা ভালো ছিল, শরীরটা ভালো নেই। গুড ইভিনিং গাইজ। তো
তো রং খেলার পরে তোমাদের দেখিয়েছি যে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম, তারপর লাঞ্চ করে একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে চা খেয়েছি, আর ছেলেকে একটু মুড়ি চানাচুর সমস্ত মেখে দিয়েছি, ও একটু খাচ্ছে। আর ছেলেকে এবার পড়তেও বসাবো, একটু পড়িয়ে নেব। কি বলতো, এত রং খেলা এই সমস্ত অনুষ্ঠানের মধ্যেই না আবার 1 তারিখ থেকে ছেলের পরীক্ষা, তো পড়াতেও হবে। আর আমাদের এখানে না দোল উপলক্ষে একটা মেলা বসে, তো আজকে থেকেই মেলাটা স্টার্ট হয়ে গেছে। আমার বাড়ির একদম কাছে মেলাটা বসে, সেই কারণে আরও এখানে হই হট্টগোল, মানে অনেক লোকজনের সমাগম, বাড়িতে মন বসানো না খুবই মুশকিল। তো মেলা তো স্টার্ট হয়ে গেছে, কিন্তু আজকে যাব না, মেলায় যাব আমি শুক্রবার দিন, তার আগে মেলাতে যাব না। কেননা মেলাতে গেলেই ছেলের পড়াটা নষ্ট হবে, তো সেই জন্য ফ্রাইডেতে মেলায় যাব, তার আগে যাওয়ার ইচ্ছে নেই। আর তাছাড়া হাজব্যান্ডেরও অফিস আছে, অফিস থেকে এসে তখন আর ইচ্ছা করে না কারোর মেলায় যেতে, তো সেই জন্য এখন আজকে আর যাচ্ছি না। আর হঠাৎ করে দেখছি মানে ঘুম থেকে ওঠার পর থেকে ভীষণ মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো এক্ষুনি বৃষ্টি নামবে। আর প্রচণ্ড গরম পড়েছিল আজকে, হয়তো সেই জন্যই মানে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা মনে হচ্ছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখা যাক কী হয়। আমার যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্য আমি এখন 1 কাপ চা বানিয়ে খেলাম। চাটা পুরো ফুটন্ত গরম, এত গরম বানিয়ে ফেলেছে। আমি ফোনে কথা বলছিলাম আর ভেবেছি চাটা হয়তো খুব বেশি গরম হয়ে গেছে, জানতে পারিনি। আর এখন পড়ছিলাম, পড়তে পড়তে চা খেতে ইচ্ছে হলো, তারপর ভালো চা খেয়ে নিই। স্কুলে এরকম হয়েছে ধস্তাধস্তি, কেটে ফেটে গেছে। আজকে দোল ছিল, আর দোলের দিনটা এত দারুণ ছিল না, এত দারুণ ছিল, পুলিশ তো বেলুন ছুঁড়ে মেরেছে, আমার কান ফেটে গেছে, কান থেকে রক্ত বেরোচ্ছে এখান থেকে। পরে আমার কথা হবে। তো সন্ধেবেলা দূরে কোথাও একটা বাজি ফাটছিল, আর সেই জন্য দেখো আমার ছেলে ভীষণ এক্সাইটেড ও বাজিগুলো দেখার জন্য, পড়াশোনা বাদ দিয়ে জানলা দিয়ে বাজি দেখে যাচ্ছে। আর আমাকে আবার বলছে ঠিক করেছো কিনা। একটা হয়, 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 একটা হয়। বুঝতে পেরেছো? একটা বকছিস কেন আমাকে? আমি কি করেছি? ওরকম জিভ বের করে আছিস কেন তুই? কি হলোটা কি? কি হয়েছে? কি হয়েছে বলো বলো। জিভ বের করে আছো কেন তুমি? গরম লাগছে? তোমার কি গরম লাগছে? রনি সরে যা। কি হয়েছে ম্যাক্স? কি হয়েছে তোমার? কি কি সমস্যা হলো বলো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ম্যাক্স, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? কি হয়েছে? এই তো হ্যাঁ, ফ্যান চলছে, হাওয়া খাচ্ছ, কেন তুমি এরকম জিভ বার করে বসে আছো? এ মা, পুরো বাচ্চাদের মতো জিভ বার করে। কিসের বায়না এটা? এটা মাংস খাওয়ার বায়না। এখন মাংস পাওয়া যাবে না, এখন নো মাংস, মাংস পাওয়া যাবে না এখন। আর এদিকে দেখো ম্যাক্স ভীষণ ভয় পেয়ে ডাকছে, কারণ বাইরে প্রচণ্ড বাজি ফাটছে, আর বাজির আওয়াজে ওরা ভীষণ ভয় পায়। তো হোলির দিনটা এইভাবেই কেটে গেছিলো আমাদের। আর
এরপরের যে ক্লিপসটা আমি অ্যাড করছি এটা নেক্সট দিন সকালের। হাজব্যান্ড দেখো ম্যাক্সকে কী সুন্দর সাবান টাবান মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছে, গরমে ওর একটু কষ্ট কমবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আজকের মতো